আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় নুরানি শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম একটি নতুন ভিডিওতে। আজকে আমি আসন্ন সমাপনী পরীক্ষা উপলক্ষে নুরানি বাংলা শিক্ষা তৃতীয় শ্রেণীর বইটি নিয়ে একটি সাজেশন তৈরি করব এবং আমরা যারা মুআল্লিম আছি শেষ পর্যায়ে আমরা বাচ্চাদেরকে কীভাবে তৈরি করব এবং কী কী বিষয়ে ফোকাস দেব। তো বন্ধুরা চলে গেলেন শুরু করে আমরা অধ্যায় ভিত্তিক আগাই সামনের দিকে। যেমন আমাদের যে সমাপনী পরীক্ষার যে সাজেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ফুল বই এবং হচ্ছে আমাদের জন্মভূমির পর থেকে বলছে যে ফুল বই, মানে এই যে ঈদ, খুশির ঈদের পরের থেকে হচ্ছে ফুল বই এবং পূর্ববর্তী পাঠের পুনরালোচনা করতে বলছে। তো আমরা প্রথম থেকে পড়ি, প্রথম থেকে দেখি কি কি জিনিস। তো একটা জিনিস আমি খেয়াল করব যে এখানের ভিতরে আপনি দেখেন শব্দার্থ যেগুলো আছে, শব্দার্থের ভিতরে আসলে ভাই ইম্পর্টেন্ট বা কোনটা কোনটা দিয়ে দেয় এটার ভিতরে কোনো শিওর নাই, কিন্তু আমরা প্রশ্ন উত্তর দিয়ে প্রথমে শুরু করি আর শব্দার্থ আমি আসলে কিছু বেছে বেছে বলি, এগুলো থেকে আসতে পারে কারণ শব্দার্থের ভিতরে তারা যেটা মন চায় তাদের ওইভাবেই প্রশ্নটা করে। আসলে ইম্পর্টেন্ট বা কোনটা ইম্পর্টেন্ট এটা আসলে ধরাটা খুব টাফ জিনিস। তো খেয়াল করুন, প্রথম থেকে প্রশ্ন উত্তর দিয়ে ধরি, বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন পরীক্ষা আসে এবং শূন্যস্থান পূরণ, বিপরীত শব্দ এগুলো বলে দেয়। হ্যাঁ, আপনার হচ্ছে দেখেন এখানে যা আছে সবগুলো হচ্ছে ছোট প্রশ্ন, ঠিক আছে? এখানে কিন্তু কোনো একটাও বড় প্রশ্ন নাই। আমাদের এই ছোট প্রশ্নগুলো কিন্তু পরিবর্তন করে না, বড় প্রশ্নগুলোর ভিতরে একটু পরিবর্তন করে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে। তো রচনামূলক 3টা প্রশ্ন দেওয়া লাগে, 3টার থেকে যে কোনো 2টার অ্যান্সার দিতে হয়, আর ছোট প্রশ্ন সম্ভবত 5টা দেওয়া লাগে। তো দেখেন এখান থেকে দেন ইম্পর্টেন্ট হচ্ছে যেমন ঘ, ফেরেশতাদের মাঝে অন্যতম ফেরেশতাদের নাম বলো, বিশেষভাবে উল্লেখযোগ্য আসমানি কিতাবে কয়টি ও কি কি এটা। আবার হচ্ছে আপনার হচ্ছে আকাশ পাতাল চতুর্সূর্য এগুলো কিসের নিদর্শন, এই 3টা বেশি ইম্পর্টেন্ট ছোট প্রশ্নের ভিতরে। এখানে দেখেন বিপরীত শব্দগুলো আছে, খুবই ইম্পর্টেন্ট বিপরীত শব্দগুলো, এখান থেকে বিপরীত শব্দ থাকতে পারে। এবং বইয়ে যতগুলো কবিতা রয়েছে কবিতার ভিতরে বন্ধু কবিতাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্টের তালিকায় আছে বন্ধু কবিতাটা। আবার দেখেন বাক্য তৈরির ভিতরে লক্ষ্য করেন, বাক্য তৈরি শব্দটা এগুলো একটু পরে বলতেছে, আগে প্রশ্ন উত্তরগুলো দেখেন। এদিকে দেখেন প্রশ্ন উত্তর, যে এটা ইম্পর্টেন্ট আছে, নবীর নাম শুনলে কি পড়তে হয়, নবীজির পিতার নাম কি, তিনি কখন ইন্তেকাল করেন, এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন, শুধু একটা ছাড়া। নম্বরটা হচ্ছে একটু বড় প্রশ্ন, নবীজি সাল্লাহ সাল্লাম লাখ লাখ সম্পর্কে যতটুকু জানো বলো, এটা হচ্ছে বড় প্রশ্ন, আর সবগুলো হচ্ছে ছোট প্রশ্ন। এবং নবী সম্পর্কিত প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এগুলো খুব ছোট ছোট প্রশ্ন, সুতরাং আমি এগুলো বাদ দিতে পারতেছি না, এগুলো খুবই ছোট ছোট প্রশ্ন এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, সবগুলোই দেখেন ছোট প্রশ্ন, শুধু একটা হচ্ছে বড় প্রশ্ন। তো এগুলো দিয়ে একটু খেয়াল করতে হবে। তারপর দেখেন প্রার্থনা কবিতাটাও কিন্তু ইম্পর্টেন্ট তালিকা আছে, বন্ধু প্রার্থনা এগুলা। এখানে দেখেন এখানে যতগুলো প্রশ্ন আছে তার ভিতরে হচ্ছে খ নাম্বার প্রশ্নটা হচ্ছে বড় প্রশ্ন আর সবগুলো হচ্ছে ছোট প্রশ্ন। তো বড় প্রশ্নের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমাদের সবগুলো তার থেকে মানে প্রতিটা তার ভিতরে একটা একটা করে বড় প্রশ্ন আছে, তো এগুলো খেয়াল করলে আসলে হয়ে যায়। তারপরে দেখেন এদিকে দেখেন এই যে এগুলো এখানে ভিতরে সবগুলো কিন্তু ছোট প্রশ্ন, একটা খালি বড় প্রশ্ন, সেটা হচ্ছে তার কীর্তি সম্পর্কে যা জানো বলো। পরীক্ষা আসলে কিন্তু এবার থাকবে না, পরীক্ষা আসলে আসবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কীর্তি সম্পর্কে যা জানো লেখো বা বলো, এরকম। আবার এটাও কিন্তু বড় প্রশ্ন, জাকাত প্রদানে অস্বীকারীদের উদ্দেশ্যে তিনি কি বলেছিলেন। এই 2টা হচ্ছে বড় প্রশ্ন এবং বাকি সবগুলো হচ্ছে ছোট প্রশ্ন। এর ভিতরে এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি, এই উপাধি তাকে কে দিয়েছেন, খলিফা কাকে বলে, ইসলামের প্রথম খলিফার নাম কি, এগুলা এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন উত্তরগুলো নিয়ে আগে আলোচনা করতেছি, তারপরে বলতেছি। আলোর ভোর কবিতাটা আসলে খুব একটা বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বড় এবং এজন্য এটা খুব বেশি পরীক্ষা দেখা যায় না এটা। তারপরে দেখেন তারপর হচ্ছে এটা দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর, দেখেন এখানে একটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে তার শাসন ব্যবস্থার উল্লেখযোগ্য কয়েকটি দিক উল্লেখ করো। এই সবগুলো প্রশ্নতে একটাই বড় প্রশ্ন শিখতে হবে, ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। তার শাসন ব্যবস্থা উল্লেখযোগ্য কয়েকটি দিক উল্লেখ করো। তো এখানে ভিতরে দেখেন ইম্পর্টেন্ট কোনগুলা, এটা ইম্পর্টেন্ট ছোট প্রশ্নের জন্য। ইসলাম গ্রহণের পূর্বে তিনি কি ছিলেন, কি কারণে তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে, ক্ষুধার্তর আওয়াজ, শিশুর কান্নার আওয়াজে তিনি কি করতেন, এগুলা। আর বাকিগুলো তো ইম্পর্টেন্ট না, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখেন নিচের বিপরীত শব্দগুলো আছে, এগুলো একটু খেয়াল করতে হবে। ভাষার গান কবিতাটা অনেক ইম্পর্টেন্ট, সহজ, এই জন্য এটা অনেকবার পরীক্ষা আসে বা আসার সম্ভাবনা রয়েছে, আসলে না আসলেও এবার আসতে পারে হয়তো।
তারপর দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এখানে দেখেন ইসলামের তৃতীয় খলিফার নাম কি, তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, এটা ইম্পর্টেন্ট আছে। জুন নুরাইন কার উপাধি এবং তিনি কি কারণে এই উপাধি পেলেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর এটা একটা বড় প্রশ্ন, এখানে একটা বড় প্রশ্ন শিখলে হবে এটা। আর ছোট প্রশ্নের জন্য এটাও খুব ইম্পর্টেন্ট, খবরের বাড়তে গেলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করতেন এটা। এরপর হচ্ছে কি তার সংস্কারমূলক কয়েকটি কাজ উল্লেখ করো, এটা হচ্ছে বড় প্রশ্নটা। পরীক্ষা আসলে এভাবে থাকবে না, পরীক্ষা আসলে থাকবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংস্কারমূলক কয়েকটি কাজ উল্লেখ করো। তারপর হচ্ছে তিনি আসবেন, এটা পরীক্ষা আসলে আসবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে ওমর হয়ে আছেন, এভাবে আসবে। জমজমও পড়াই দিতে হবে। জমজম হচ্ছে ছোট কবিতাগুলোর মধ্যে একটা, এই ছোট টাইপের কবিতাগুলো পরীক্ষা বেশি আসে। তারপরে দেখেন হচ্ছে এখানে বড় প্রশ্ন কোনগুলো আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা বড় প্রশ্ন আছে আর সবগুলো হচ্ছে ছোট প্রশ্ন। তার ভিতরে দেখেন ক নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। এরপর হচ্ছে আপনার এই ঘ নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আসাদুল্লাহ কার উপাধি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে জুলফিকার উপর তলোয়ার উপহার দেন, এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা আসলে এটা থাকবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলফিকার তলোয়ার উপহার দেন, এইটাও একটা বড় প্রশ্ন। এটা মনে কতবার আসছিল পরীক্ষা, আমার মনে নাই সঠিক এটা। আর এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যা জানো বলো, এই দুইটা একটু ভালো করে পড়া দিতে হবে বড় প্রশ্ন ছোট প্রশ্নের জন্য। পাখির মতো এটা এতটা ইম্পর্টেন্ট লাগে না কবিতা। আর এদিকে হচ্ছে শামসুল হক ফরিদপুরে, এটা দেখেন প্রথমটা ইম্পর্টেন্ট আছে, নবীদের দ্বারা সদর সাহেব কার উপাধিদের মতো, এটাও ইম্পর্টেন্ট আছে। এরপর হচ্ছে এটা একটু বেশি ইম্পর্টেন্ট বড় প্রশ্নের জন্য, এই মহান বুজুর্গের অমর কীর্তি সম্পর্কে যা জানো বলো। পরীক্ষা আসলে এটা থাকবে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইয়ের অমর কীর্তি সম্পর্কে যা জানো বলো, এভাবে থাকবে। তো দেখেন এখানে রয়েছে হচ্ছে এখানে এটা ইম্পর্টেন্ট আছে, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস তার শরীফ তাকে চিন্তিত করে তুলেছিল, ঠিক আছে। এই অধ্যায় থেকে আসলে খুব বেশি ইম্পর্টেন্ট দেখা যায় না। জননী সেবা এটাও আসলে খুব একটা বেশি দেয় না, একটু বড় টাইপের কবিতা, বড় টাইপের কবিতাগুলো দেয় না। বাইজিদ বুস্তামি কিছু এটা ইম্পর্টেন্ট, বা কলসিতে ফানি না ফে বাইজিদ কি করলেন, এগুলা বা এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে ছোট ছোট। ভোরে উঠে ছেলেকে দেখে মা কি বললেন, মাকে ঘুমন্ত দেখে তিনি কি করলেন, এগুলো ইম্পর্টেন্ট আছে প্রশ্নগুলা। তারপর হচ্ছে রমজান মাসের ফজিলত সময় কোরআন কি বলেছে, হাজারের জন্য বরকত রাত কি বলে, এটা আছে। রমজান মাস কত ভাগ, এটা ইম্পর্টেন্ট। তারা এগুলো ছোট ছোট প্রশ্ন। দেখেন রমজান মাসের এগুলো কিন্তু এর আগের বার কিন্তু এর থেকে একটা আসছিল, রমজানের তিনটা যে রহমত মাগফিরাত নাজাত এগুলোর থেকে প্রশ্ন আসছিল, নিজে বানায় দেয় তারা, কিন্তু বড় প্রশ্ন মাঝে মধ্যে কিন্তু বানায় দেয়, এটা খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে দেখেন এগুলো ছোট ছোট প্রশ্ন, এই ক ছাড়া এগুলো একটু খেয়াল করে দিলে চলবে, এগুলো একটু পড়াই দিতে হবে, দিয়ে দিতে পারে। ছোট ছোট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট আছে। আপনি দেখেন দানের ফজিলত গল্পটি কে বলেছেন, এগুলো দেখেন খুব ছোট ছোট প্রশ্ন, এগুলোর থেকে আসতে পারে ছোট প্রশ্ন, এখানে বড় প্রশ্ন নাই কিন্তু। এরপর এগুলো দেখেন, এখানে ছোট প্রশ্ন, এখানে বড় প্রশ্ন নাই। এখানে দেখেন, এখানেও দেখেন সবগুলো ছোট ছোট প্রশ্ন, এখানে কিন্তু বড় প্রশ্ন নাই। তো এগুলো খেয়াল করতে হবে, ছোট প্রশ্নের জন্য এগুলো ইম্পর্টেন্ট। বড় প্রশ্ন এই যে প্রথমে যেগুলো পড়ছেন এগুলো, আমাদের গ্রাম কবিতাটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তারপরে হচ্ছে আপনার ব্যাকরণ কিন্তু কতবার মনে হয় আসে নাই। এই যে কাকে বলে এগুলো আসতে পারে, যে ভাষা কাকে বলে, মাতৃভাষা কাকে বলে, বাংলা ভাষা কাকে বলে, আসলে ভাষা মাতৃভাষা এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে ব্যাকরণ কাকে বলে, আপনার এগুলো আছে এগুলা। আর এদিকে হচ্ছে এক কথায় প্রকাশ কাকে বলে এগুলা, আর হচ্ছে এক কথায় প্রকাশ যেগুলো আছে এগুলা পড়াই দিতে হবে। এর ভিতরে কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, যে অল্প কথা বলে যে আসমানের মতো রং, শিক্ষা দেন যিনি জানবার ইচ্ছা, উপায় নেই যার কোরআন মুখস্থ যা নিজের ইচ্ছা, যার সীমা নেই, যার সম্পদ নেই, যা লাভ করা কঠিন, যা দিয়ে লেখা হয়, যা পূর্বে ঘটেনি, সকল জাতি সম্বন্ধীয়, যে অপকার করে, যা দেখা যায়নি, যা মানে ছোট ছোটগুলা একটু বেশি টাইপের ইম্পর্টেন্ট বেশি, বা যেগুলো আপনার হচ্ছে এগুলোর থেকে একটু বোঝা যায় যে কোনটা হইতে পারে, এগুলোর টাইপের বেশি ইম্পর্টেন্ট, এগুলোর থেকে দেয় বেশি। আর শব্দের অর্থ যেগুলো বললেন, শব্দের অর্থ হচ্ছে আসলে কোনটা দিয়ে দেয় এটার ভিতরে কোনো গ্যারান্টি নেই, বাক্য তৈরিও কিন্তু সেম, শব্দের অর্থ বাক্য তৈরি। আর শূন্যস্থান পূরণের জন্য আমরা দেখতে পারি,
শূন্যস্থান পূরণের জন্য আমরা দেখতে পারি হচ্ছে এই যে কবিতার লাইন, তারা কিন্তু কবিতার লাইন অনেক সময় দিয়ে দেয় এগুলা। এরপর হচ্ছে আপনার শূন্যস্থান পূরণের জন্য এদিকে আছে দেখেন এই যে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ এই দেখেন এদিকে আছে, এই দেখেন কবিতার লাইন কোনটা দিয়ে দেয় কোনো সীম নাই। আবার তারা কি করে আলাদা আলাদা থেকেও দেয়, এটাও করে এই যে এরকম টাইপেরও দেয়, এরকম থেকে ফের থেকেও দিয়ে দেয়। তো এই জন্য শূন্যস্থান পূরণটা আসলে একটু কঠিন লাগে, আমার কাছে কঠিনে মনে হয়, কারণ এগুলো অনেক জায়গা থেকে তারা দিতে পারে। এই যেমন কবিতার লাইন থেকে দিয়ে দেয়, আবার এমনি তারা ভাগ ভাগ করেও দেয়। আর শব্দের অর্থ সেজন্য শিওর দেওয়া যায় না, কারণ বইয়ে অনেক শব্দের অর্থ আছে, অনেক বাক্য তৈরি আছে। তো আমি বলবো যে প্রথম দিকের এগুলো একটু বেশি ভালো করে ফোকাস দেন, প্রথম দিকের এগুলোর থেকে বেশি থাকে। এই যে শূন্যস্থান পূরণ আছে দেখেন, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। এই যে দেখেন এগুলোর থেকে থাকে এরকম শূন্যস্থান পূরণ, এগুলোর উপর ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আর কি। এই যে দেখেন উপরে শূন্যস্থান পূরণ আছে। তো ভিডিওটা এই পর্যন্তই, আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি যে কি কি বিষয়ে ফোকাস দিতে হবে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।